নমস্কার, জজবাত 24 বাংলা। আর এই মুহূর্তে আমরা আছি রোটারি সদনে এবং বাইরে অঝোরে বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যে আর ট্রিবিউট টু রাহুল দেব বর্মন। আর রাহুল দেব বর্মন মানেই কিন্তু আমাদের ভালোবাসা, আমাদের নস্টালজিয়া। সেই নস্টালজিয়ার পথে আমরা কাকে কাকে পেলাম? শর্বরী মুখার্জি, পাপিয়া অধিকারী, চাঁদনি, আরো 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 অনেক। তাদেরকে আপনারা আমাদের জজবাত 24 বাংলার পর্দায় দেখতে পাবেন, এবং অবশ্যই রূপঙ্কর দা, এবং আরো কত নাম বলবো। দেখতে থাকুন জজবাত 24 বাংলা, জেনে যাবেন গানে গানে কাদের সঙ্গে আমরা কথা বলছি। দিদি, রাহুল দেব বর্মন ট্রিবিউটে তুমি আজকে এখানে এসেছো, কেমন লাগছে? আসলে আমি অলওয়েজ আমার এই যে গানটা ব্যাকগ্রাউন্ডে বাজছে, যে মনে পড়ে রুবি রায়। আসলে আমরা যে এজে দাঁড়িয়ে আছি, আমাদের যে অ্যাডোলেসেন্সটা, তার আগের সময়ে পঞ্চম সুর করছেন, কিন্তু যে মানুষ চিরকালীন, তিনি অলওয়েজ সমকালীন। পঞ্চম অলওয়েজ চিরকালের, তাই তিনি অলওয়েজ সমকালের, তার কোনো জেনারেশন নেই। এই গানটা আমার বাবা মাকেও যেমন আলোড়িত করেছিল, আমাকেও তেমনই আলোড়িত করেছিল, এবং ট্রাস্ট মি, আমার ছেলেরও ভীষণ প্রিয় গান যে মনে পড়ে রুবি রায়। তার মানে একটা মানুষের যে সুর, তার যে ইনোভেশন, তার যে ম্যাজিক, সেইটা আচ্ছন্ন করে রাখে বাংলার মানুষের যে কটা অহংকার, যা যা অহংকার, বাংলার তো প্রচুর অহংকার। গোটা ভারতবর্ষের মানচিত্রে আপনি যদি তাকিয়ে দেখেন, সিনেমা, গান, সাহিত্য, মানে আপনি যদি কালচারাল সেক্টরটাতে ধরেন, এছাড়া ধরুন আপনি যদি বিপ্লবীদের নাম একত্র করেন, যে আমার দেশকে স্বাধীনতার জন্য কারা কারা লড়েছিল, আপনি দেখবেন সব থেকে বেশি নাম আপনি পাবেন বাংলায়। আপনি যদি মনে করেন যে বিদ্যুৎজন কারা, আপনি একই সময় দাঁড়িয়ে মোটামুটি কয়েক কিলোমিটারের ব্যবধানে, কয়েক কিলোমিটার মানে 2-4 কিলোমিটারের ব্যবধানে একই সঙ্গে রবীন্দ্রনাথ বড় হচ্ছেন, স্বামী বিবেকানন্দ বড় হচ্ছেন, মানে দুটো লেজেন্ড, দুটো এমন মানুষ যারা আমার দেশকে দিক দেখালেন, দিশা দেখালেন। তারা সমসাময়িক সময় বড় হচ্ছেন। এটা বাংলার মাটি, এটা বাংলার মাটি। ফলে যারা এস.ডি. বর্মনের গান শুনেছেন, তার সন্তান পঞ্চম, এবং মানে এস.ডির ছেলে আর.ডি নাকি আর.ডির বাবা এস.ডি, এই নিয়ে বিতর্ক হতে পারে। কারণ মানে একটা অপূর্ব অপূর্ব একটা গান, তার লেখা, তার সুর, সবটা মিলিয়ে পঞ্চম একটা প্যাকেজ। এবং আমাকে আজকে যারা এখানে ইনভাইট করেছিলেন, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার দুর্বলতা, যদি প্রত্যেক মানুষের তো কিছু দুর্বলতা থাকে, আমার দুর্বলতা পঞ্চম, ফলে তো আজ আসতেই হতো। আমি ফিরে এসে অনুরাধা প্রোগ্রামের আরও শ্রীবৃদ্ধি কামনা করি। আগামী দিন যেন আরো আরো বড় করে এই অনুষ্ঠান আপনারা করতে পারেন। আমরা আপনাদের সঙ্গে আছি। থ্যাংক ইউ দিদি। অঙ্কিতা, বাইরে প্রচন্ড মুষলধারে বৃষ্টি, মানে আজকে কলকাতা ভেসে গেছে, কিন্তু এখন তুমি যেখানে এসছো, গানে কিন্তু সবাই ভেসে গেছে। আর.ডি. বর্মনের ট্রিবিউট টু আর.ডি. বর্মন, কি বলবো? কি বলবো, ছোটবেলা থেকে এইসব গান শুনেই বড় হয়েছি, আর মনে হয় যতদিন বেঁচে থাকবো এই গানগুলি শুনে যাব। মানে অল টাইম ফেভারিট যেগুলো বলে, সেটা হচ্ছে আর.ডি. পঞ্চমদা। তো আর এত বাজে ওয়েদার থেকেও, মানে 7 সাগর 13 নদী যদি বলো, সেই পার করেও আমি এরকম ইভেন্টে আসতে পেরেছি। আর আজকে যেহেতু বাইরের ওয়েদারটা এমন, তোমার পছন্দের আর.ডি. বর্মনের গান যদি বলি, মানে গাইতে বলছি না, গান যদি বলি, তাহলে কোন গানটাকে তুমি বলবে? 1942 লাভ স্টোরির আছে গান, যেটা আমার আশাজির গলায় আছে, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, এটা আমার খুব প্রিয়। থ্যাংক ইউ। ওয়েলকাম টু জজবাত 24 বাংলা। আজকে বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, আর আজকে ধরে আর.ডি. বর্মন, কি বলবে? এটা দারুণ বলেছে, বাইরে অঝরে বৃষ্টি, ভেতরে আর.ডি. বর্মন। এবং এই সময় মানে কত যে বৃষ্টি, বিশেষ করে রিমঝিম গিরে সাবানের মতো গান, আরে বাপরে বাপ, বৃষ্টি মানেই তো এই গান আমরা গেয়েই থাকি সবসময় না। এবং
এই ইমোশন, এই সেন্সিটিভনেস, এইগুলো সমস্তগুলো না আর ডি বর্মন যেভাবে নিজেকে মানে তৈরি করেছেন, যে অ্যাটমসফিয়ার গুলো ক্রিয়েট করেছিলেন, সেইগুলো আর কোনোদিন ফিরে আসবে না। এগুলো এত ফার্স্ট আমরা যুগে এখন দৌড়চ্ছি, সবকিছু করছি, কিন্তু কোথাও যে শান্তি ঠেরাও, বিশেষত গুলজার আর ডি বর্মনের কম্বিনেশন, এই সমস্ত কিছু এগুলো না আর কোনোদিন নো রিপিটেশন, এগুলো আর হবে না। তো এটা খুব, হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করা যে আমরা বেশ কিছুদিন ধরেই একটা জিনিস নিয়ে কথা বলছি যে একটা ডেডিকেটেড চ্যানেল ফর দ্য মিউজিক লাভার, এটা আমার এখন ছিল, যেখানে তুই রেডিও স্টেশন, রেডিও স্টেশন, এই ডিমান্ডটা এখন সেটা তো ডেডিকেটেড রেডিও স্টেশন বাংলা গানের জন্য হতে হবে। ডেডিকেটেড রেডিও স্টেশন আর অন্য কোনো গান ওখানে হবে না। ওখানে বাংলা আধুনিক গান হবে, বাংলা সিনেমার গান হবে, আর রবীন্দ্রনাথের গান হবে, অতুল প্রসাদের গান হবে, রজনীকান্ত সেনের গান হবে, নজরুল গীতি হবে। এই কাজটাই বিশেষ সিনেমার গানও কম হবে, বাংলা বেসিক আধুনিক গানের কাজ হবে। যদি সেই একটা চ্যানেল সত্যি করা যায়, এই বিষয়ে এর থেকে ভালো কিছু হয় না। এটা ভীষণ প্রয়োজনীয়। একদম যেতে যেতে হতে হলো দেরি, সত্যি তুমি যে আজকে এই অনুষ্ঠানে এসছো, যেতে যেতে জজবাতের যারা দর্শক রয়েছে তাদেরকে একটা ছোট্ট তুলে तो की गाइছে ওরা, एक दिन बिक जाओ एक दिन बीत जाएगा, सॉरी, एक दिन बिक जाएगा माटी के मोल, फिर भी रह जाएंगे प्यारे तेरे बोल। থ্যাংক ইউ চাঁদনি, ওয়েলকাম টু জজবাত 24 বাংলা। Thank you. বাইরে প্রচন্ড বৃষ্টি, মানে আজকে কলকাতা ভাসিয়ে দিয়েছে। 2 ঘন্টা লাগলো আসতে। আর সাথে রাহুল দেব বর্মন, কি বলবে? সাথে রাহুল দেব বর্মন, হ্যাঁ, এটা তো মানে কিছু করার নেই, এটা একটা আলাদা ইমোশন। ছোটবেলা থেকে মানে বিকজ অফ মাই ফ্যামিলি বলবো, আমি একটা মিউজিক্যাল ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবা মা থেকে শুরু করে কাকা কাকিমা, আমার মানে ঠাম্মা থেকে শুরু করে অ্যাকচুয়ালি মানে সবাই, পিসিরা, আমার দিদিরা সবাই গান বাজনাই করে। আমি অভিনয় করি, কিন্তু আমি গান প্রচন্ড ভালোবাসি। মানে যারা আমাকে চেনে তারা জানে, মানে গান আমার জান, আমার প্রাণ। আমি সারাক্ষণ গান শুনতে পারি। এবং আর ডি বর্মন তো মানে আলাদা একটা ইমোশন, বাদই দাও, মানে কিছু বলার নেই। এবং আজকে এরকম একটা প্রেস্টিজিয়াস শোতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি সেটার একটা পার্ট। সবার গান শুনছি, খুব সুন্দর করে সবাই গান গাইছে, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটা মোমেন্ট। বৃষ্টির দিনে চাঁদনি একদম সেজে গুজে চলে এসছে, একদম খুব খুব একটা সুন্দর অনুষ্ঠানে। জজবাত 24 এর যারা দর্শক রয়েছে, যারা তোমাকে অনেক ভালোবাসে, তাদের জন্য বৃষ্টি ভেজা দিনে কি বলবে? বৃষ্টি ভেজা দিনে এটাই বলবো যে আজকের বৃষ্টিটা তো মানে খুব সাংঘাতিক বৃষ্টি হয়েছে, বৃষ্টি এবং হাওয়ার সাথে। আমরা তো অনেক ভালো আছি, বাড়ির মধ্যে থাকি বা কাজের মধ্যে থাকি বা মানে চার দেওয়ালের মধ্যে থাকি। আমি শুধু একটাই কথা বলবো, ভগবানের কাছে প্রার্থনা করবো যারা বাইরে থাকে মানে যারা রাস্তায় বা ওরকম ভাবে থাকে, যাদের ওই রকম অবস্থা না, ভালো অবস্থা না, ঠিকঠাক মতন থাকার, তারা যেন ভালো থাকে। মানে তাদের জন্য যেন কিছু হয়, তারা যেন একটা শেল্টার পায় প্রপার। কারণ আজকে যখন বিদ্যুৎগুলো চমকাচ্ছিল না, সব বৃষ্টি দেখবে তোমাকে রোমাঞ্চকর করে তো তোলে না, কিছু বৃষ্টি তোমাকে ভয়ও দেখায়। আজকের বৃষ্টিটা একটু ভয়ের ছিল, মানে যেরকম ভাবে বাজ পড়ছিল সেই সময় যারা রাস্তাঘাটে চলাফেরা করছে ওই সময়টা, আমি তো একটা চার দেওয়ালের মধ্যে একটা শুটিং ফ্লোরে বসে আছি, ধরো যারা রাস্তায়, যারা অ্যাকচুয়ালি ফেস করছে, তাদের কিন্তু বৃষ্টিটা ওই সময় কোনো রোম্যান্টিসিজম তাদের মধ্যে জাগাতে পারে না, মানে এটা ন্যাচারালি সম্ভব না। তা আমি এটাই বলবো যে সবাই সেফ থাকুন, এখন এটা তো চলবে, এই ওয়েদারটা চলবে, সবাই সেফ থাকুন, ভালো থাকার চেষ্টা করুন, আর কি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাইরে বৃষ্টি আর ভেতরে আর ডি বর্মন, একেবারে মিলেমিশে একাকার, কি বলবে? দারুণ দারুণ। আর আমাদের শচীন কর্তার নদীর গান, জলের গান এত বেশি, শচীন কর্তার গান শুনলেই মনে হবে ওর সেই গলায় আর জলের গান। আর আজকে বৃষ্টির মধ্যে উই আর এনজয়িং, দারুণ ব্যাপার। রাহুল দেব বর্মন মানেই হচ্ছে একটু বৃষ্টি এবং অবশ্যই একটা সুন্দর সঙ্গীত মুখর পরিবেশ, যেটা আজকে এখানে এসে তুমি দেখতে পাচ্ছ। সবাই তাই জলের গানই গাইছে। রাহুল দেব অনেক গান আছে, সেই সব গান আজকে হচ্ছে না, আজকে শুধু জলের গান, অনেকটা রোম্যান্টিসাইজ করা, অনেকটা প্রকৃতিকে বুকে টেনে নেওয়া,
এইসব হচ্ছে। আর এত সুর, তাল, লয়, ছন্দ, মানে আমি খুব কম সময়ের জন্য এসেছি, কিন্তু সত্যি বলছি যেতে ইচ্ছে করছে না, কিন্তু অনেক কাজ আছে, আমায় চলে যেতে হবে। আর এত সুন্দর সুন্দর সব গায়ক গায়িকারা, মিউজিশিয়ানসরা সবাই আমার চেনা, তো ওই জন্য আরো ভালো লাগছে। আই লাভ দেম অল। আমার অনেক আশীর্বাদ, আমার অনেক ভালোবাসা রইলো সবার জন্য। একদম, তুমি অনেক ভালো থেকো। সুজন্য, ওয়েলকাম টু জজবাত 24 বাংলা। Thank you. আজকে একটা বৃষ্টি ভেজা নিয়ে সুরে সুরে আরডি বর্মনের সঙ্গে গানের সঙ্গে সাক্ষাৎ, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ আর.ডি. বর্মন আমাদের কোথাও একটা ইন্সপিরেশনস, মানে বলো বলিউড বলো টলিউড বলো, কোথাও একটা গিয়ে কিন্তু আর.ডি. বর্মন আমাদের ইস্টার্ন আর ওয়েস্টার্নের যে মেলবন্ধনটা ঘটিয়েছে, সেটা কিন্তু আজও আমরা সকলেই অনুকরণ করে চলি। আর আমার যেটা মনে হয়, যেটা আমাদের রেসপেক্টের জায়গা, আর.ডি. বর্মন বলো, এস.ডি. বর্মন বলো বা সলিল চৌধুরী বলো, এনাদের এই রাস্তাতে আমরা বাঙালিরা কিন্তু একটা ভালো উপাধি পেয়েছি, সেটা বম্বেতে যে কোনো মিউজিক ডিরেক্টর বিঙে অ্যাক্টর ডিরেক্টর আমরা একটা দাদার রেসপেক্ট পাই। এই রেসপেক্টটা কিন্তু ওনার জন্যই আমাদের অর্জন হয়েছে। তাই ওনার স্মৃতিচরণের মানে ইন্সপিরেশনস এভরি যারা সিঙ্গার, যারা ওনাকে ফলো করে বা যারা ওনার পথ ধরে এগোতে চায়, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা উদ্যোগ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রৌনক, ওয়েলকাম টু জজবাত 24 বাংলা। থ্যাংক ইউ। আজকে আরডি বর্মনের এই প্রোগ্রামে এসে কেমন লাগছে? প্রথমে বলি খুব ভালো লাগছে। আজকে কলকাতা একটা বৃষ্টিমুখর দিন, বাইরে বৃষ্টি পড়ছে, জল জমে যাচ্ছে, যাই হোক না কেন সব কিছু উপেক্ষা করে আজকে আমি এখানে একটা কারণেই এসেছি, কারণ ভারতবর্ষের সঙ্গীত শিল্পীদের মধ্যে একজন শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী মিস্টার আর.ডি. বর্মন মহাশয়ের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানটা হচ্ছে। তো মানে আমি এই অনুষ্ঠানে আসতে পেরে এবং এত ভালো ভালো গান শুনছি সন্ধ্যে থেকে,